ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে অফিসিয়াল আপডেট কিংবা আনঅফিসিয়াল আপডেট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ইতিহাসের যে অধ্যায়গুলো থেকে 4 নম্বরের প্রশ্নগুলো আসে, সেই অধ্যায়গুলো থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ 13খানা প্রশ্ন আজকে তোমাদের সামনে শেয়ার করব। এই 13খানা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে। তবে এই 13টা প্রশ্ন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 9টা প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এই 13টা প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলোকে তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, আমরা এক্সট্রা অর্ডিনারি 9টা প্রশ্নকে বেছে বেছে কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আজকে এই 13টা প্রশ্নকে দেখে নিই। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের 13টা প্রশ্ন আর নেক্সট ক্লাসে থাকা 9টা প্রশ্ন, এই দুটো ক্লাস আলোচনা করা হয়ে যাওয়ার পরে এই সাজেশনের পিডিএফটা অ্যাভেলেবেল হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে শুরুতেই বলা হয়েছে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আমাদের ইউনিট 4 নেচার অফ স্টেট, মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, কৌটিল্যের অর্থশাস্ত্র রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্য, সেই সঙ্গে জিয়াউদ্দিন বারানির ফতোয়াই জাহানদারি অনুযায়ী দিল্লি সুলতানের রাষ্ট্রধারণা, টমাস ক্রমওয়েল নিউ মোনার্চি এর বৈশিষ্ট্য, মুঘলদের মনসবদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, দিল্লি সুলতানদের ইকতা ব্যবস্থার প্রশাসনিক গুরুত্ব। এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় থেকে। নেক্সট যেটা চ্যাপ্টার আছে, পঞ্চম চ্যাপ্টার চেঞ্জিং ট্র্যাডিশনস, এখান থেকে যে কয়টা প্রশ্ন পড়তে হবে। ক্রুসেড আন্দোলন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউরোপের সাংস্কৃতিক পরিবর্তনে কি প্রভাব এনেছিল সেটা তোমাদের পড়তে হবে। রেনেসার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব দুটোই পড়ে রাখো, যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, হয় ইতিবাচক না হলে নেতিবাচক। রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মূল বৈশিষ্ট্য, ভক্তি ও সুফি আন্দোলনের সামাজিক প্রভাব। নেক্সট আমরা পরের যে চ্যাপ্টার, আমরা ইতিমধ্যেই 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। জ্যোতিষবিদ্যা থেকে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ কিভাবে মানব চিন্তায় পরিবর্তন আনলো, ভৌগোলিক আবিষ্কারগুলি কিভাবে নতুন জ্ঞানের যুগের যে সূচনা ঘটায় সেটা, এবং লাস্ট যে দুটো প্রশ্ন সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সিলেবাস থেকে শুধুমাত্র 4 নম্বরের প্রশ্ন আসে না, আমাদের সিলেবাস থেকে 8 নম্বরেরও কিন্তু প্রশ্ন আসে। তো 4 নম্বরের জন্য দুটো ক্লাস আমরা স্পেশালি ডিজাইন করেছি। তার মধ্যে আজকে প্রথম ক্লাসটা আলোচনা করে ফেললাম, যেখানে 13খানা প্রশ্ন, নেক্সট ক্লাসে 9টা প্রশ্ন। এই দুইটা ক্লাস আলোচনা হয়ে যাওয়ার পর যেগুলো 4 মার্কের হলো দুটো ক্লাস, আর নেক্সট ক্লাসে 8 মার্কের জন্য আমরা যে ক্লাসগুলো হবে সম্ভবত দুটো ক্লাস, সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। আর দেখা হচ্ছে পরের ক্লাসে।